ভারতীয় গুরুকুল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। সামনের ক্লাসে আমরা করেছিলাম 1 থেকে 18 পর্যন্ত। তো মোবাইলে কিছু সমস্যা থাকার জন্য অর্থাৎ কিছু সমস্যার জন্য আমি এই ভিডিও আপলোড দিতে পারিনি, ঠিক আছে? তো আজকে দিচ্ছি তোমাদেরকে। তো এই ক্লাসগুলি প্রতিনিয়তই আমরা এখন করব 10টার দিকে হবে, ঠিক আছে আমাদের ক্লাস। তো আমরা করব এখন 19 এর থেকে, ঠিক আছে? দেখি যতদূর পারি সম্ভবত শেষ করার চেষ্টা করব। তো দেখি আমরা 19 নম্বরটা করি, ঠিক আছে? দেখো, এ বি সি যথাক্রমে 27,000, 81,000 এবং 72,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে বি এর 36,000 টাকা লাভ হলে মোট লাভ কত টাকা হবে আর কি। তো মোট কত টাকা সেটা আমাদের অনুপাত বের করতে হবে। তো দেখো, আমাদের কিন্তু প্রত্যেকটা থেকে আমরা কি করব, 3টা করে শূন্য আমরা জিরো বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তো বাকি যে আমাদের থাকবে 27, 81, 72, এদের আমরা অনুপাত বের করব। 27, 81 আর হলো 72। 9 দিয়ে কমন চলে গেল আমাদের, 3 লং 27, 9 লং 81, 8 লং 72, অর্থাৎ আমাদের যে অনুপাত আসলো সেটা আসলো 398। তো এই 9 মানে আমাদের কিন্তু 36, বি এর মান 9 আছে। তো আমাদের যে মোট সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, 9 আর 3 আমাদের যোগ করলে আসে 12, 12 8 আমাদের আসলো 20, ঠিক আছে? তো আমরা যখন বের করব, ঠিক আছে, যে মোট টোটাল আর কি, টোটাল, ঠিক আছে? তো বের করলে আমাদের সাধারণত 36, এখানে কিন্তু হাজার আছে, ঠিক আছে? তো হাজারকে ধরবো না, খালি শুধুমাত্র আমরা 36 ধরলাম। তো 9, 36/9 ইন্টু 20, 4 লং 36, 4 গুণে 80, অর্থাৎ 80 আসলো। শেষে আমরা 3টা শূন্য অর্থাৎ 3টা জিরো আমরা অ্যাড করে দিলাম। তাহলে আমাদের আসবে 80,000 টাকা টোটাল আর কি। তো আমাদের সি নম্বর অপশান এটাই আমাদের সঠিক উত্তর। নেক্সট 20 নম্বর দেখো, এখানে বলছে যে এ বি সি একটি ব্যবসা শুরু করে। এ ও এবং বি যথাক্রমে 2,560 এবং সি, আচ্ছা, বি করে কত, 2,000 টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে। বছরের শেষে 1,105 টাকা লাভ হলে এ, ঠিক আছে, 320 টাকা লাভাংশ পায়। ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছিল, ঠিক আছে? তো সি এর আসলটা আমাদের নেই কিন্তু দেওয়া, ঠিক আছে? তো দেখো, এখানে আমাদের বের করতে হবে সাধারণত, ঠিক আছে? আমরা ধরতে পারি এ বাই বি নিয়মটা, ঠিক আছে? তো এ এর আসল আমাদের সাধারণত 2,560 আর বি এর আসল আমাদের 2,000 টাকা। তো এ আমাদের লাভাংশ কত পায়, লাভাংশ পায় আমাদের 320 টাকা, ঠিক আছে? তো বি কত পাবে সেটা আমাদের ধরতে হবে, ঠিক আছে? তো 0 0 কাটলাম আমরা, ঠিক আছে? আচ্ছা, 0 0 কাটলাম যেহেতু আমরা, ঠিক আছে? তো ধরতে পারে 8 দিয়ে কাটলাম, 32কে 8 দিয়ে গুণ করলে আমাদের কিন্তু এখানে থাকে, এখানে কিন্তু আমরা 10 ধরলাম, ঠিক আছে? যাই হোক, তো 32 সাথে 8 গুণ করলে আমাদের 256 আসে, ঠিক আছে? তো 8 দিয়ে এটাকে আমরা কাটলাম, 8 25 225। তো আমাদের গুণ করলে এক্স এর মান আমাদের আসে 250, ঠিক আছে? তো এটা আমাদের কি হলো, বি এর লাভাংশ সাধারণত, ঠিক আছে? এবার দেখো, এরপর আমরা ধরতে পারি কি, যে বি বাই সি, ঠিক আছে? বি বাই সি দিয়ে, তো বি বাই সি দিয়ে যদি ইউজ করি, বি আমাদের আসলে কত, 2,000 টাকা, আর সি আসলে আমাদের কিন্তু এক্স টাকা, ইজুগাল যে আমাদের যে মূলধনটা লাভাংশ যেটা আমাদের আসবে সেটা আমাদের 250 বি এর। আর আচ্ছা, সি এরটা আমাদের বের করতে হবে। তো সি এরটা দেখো, সি এরটা লাভাংশ কীভাবে বের করবো, তো এখানে 1,105 টাকা আছে, ঠিক আছে? তো যাই হোক, এখানে কিন্তু আমাদের 1,105, এটা বি এর লাভাংশ, এটা আমাদের সি এর লাভাংশ, যোগ করলে আমাদের সাধারণত আসে 570 টাকা, ঠিক আছে? তো 570 টাকা, 70 টাকা আমরা বিয়োগ করবো, ঠিক আছে? আচ্ছা, এখানে 5 থাকলো, এখানে থাকলো আমাদের 3, ঠিক আছে? আর এখানে 1 যোগ হয়ে যাবে, ঠিক আছে, হয়ে গেলো 6। তো 535 টাকা আমাদের কিন্তু সি এর লাভাংশ। তো 535 টাকা আমাদের সি এর লাভাংশ, ঠিক আছে? তো 0 0 কাটলাম, 25 দিয়ে কাটলে 8, 8 25 200। তো এক্স এর মান আমাদের আসবে 8 দিয়ে আমরা এটাকে গুণ করবো, ঠিক আছে? তো 5টা 40, 4 থাকলো, 3 আসে 24, 25 26 আসলো, ঠিক আছে? আচ্ছা, 26 সাথে 28 আসলো, ঠিক আছে? সাথে থাকলো 2, 5টা 40 আর আমাদের 42, অর্থাৎ 4,280 টাকা আমাদের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন। নেক্সট দেখে নাও 21 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে অশোক 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পরে 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ আরও তার সঙ্গে ব্যবসা যোগ দেয় আর কি, ব্যবসা, ঠিক আছে? বছরের শেষে 19,000 টাকা লাভ হলে অশোকের লাভাংশ কত পাবে সেটা আমাদের দেখতে হবে। তো আমরা কি করবো, প্রত্যেকটার থেকে আমরা 1,000 করে বাদ দিব, অর্থাৎ 1,000 করে, অর্থাৎ আমাদের 3টা করে শূন্য আমরা কমন নিয়ে নিব, ঠিক আছে? তো কমন যদি নেই, আমাদের দেখতে হবে যে এখানে অশোক, এখানে আমরা লিখতে পারি, আর এখানে লিখতে পারি আমাদের এখানে
যে বিনোদ, ঠিক আছে, বিনোদ নিলাম। তো আমাদের অনুপাত বের করতে হবে। তো 25 ইন্টু আমাদের 12, ঠিক আছে। 25 টাকা 12 মাসের জন্য, এখানে 30 টাকা আমাদের কত মাসের জন্য, দেখো 3 মাস পরে বলছি। তার মানে 12 মাসের থেকে 3 মাস বিয়োগ করলে আমাদের 9 মাস থাকলো। তার মানে সে 9 মাসের জন্য করবে। তো আমাদের এখানে অনুপাত বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, 5 5 25, 5 6 30, ঠিক আছে। তো 3 4 12, ঠিক আছে। আচ্ছা 6 দিয়ে কাটলাম 12কে 2, অর্থাৎ 10:9 আমাদের অনুপাত চলে আসলো। তো আমাদের যে মোট অনুপাত সেটা আমাদের 19, এই 19 মানে আমাদের আসলো 19,000 টাকা, ঠিক আছে। তো 19 মানে আমাদের 19,000 টাকা। তো বলছে এখানে অশোকের লাভাংশ কত, তো অশোকের অনুপাত যেটা আমাদের আসলো 10। 19 মানে আমাদের যদি 19,000 টাকা হয়, তো 19 19 কাটলে আমাদের 1,000 টাকা থাকবে গড়। তো 10-এর সাথে 1 গুণ করলে আমাদের থাকবে এখানে 10,000, তাই তো। এটাই আমাদের অনুপাত, বি নম্বর অপশান, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট দেখে নাও 22 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে এ বি সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এ 8 মাসের জন্য 1,000 টাকা, বি 9 মাসের জন্য 1,500 টাকা এবং সি 6 মাসের জন্য 1,800 টাকা বিনিয়োগ করে। মোট লাভ, ঠিক আছে, 1,615 টাকা হলে বি এর প্রাপ্ত লাভ্যাংশ কত টাকা হবে? ঠিক আছে। তো আমরা দেখতে হবে যে আমাদের কি করব, আমরা প্রত্যেকটা থেকে আমরা 2টা করে শূন্য কমন নিব। তো এখানে আমরা 10 টাকা ধরলাম, এখানে আমরা 15 টাকা ধরলাম, এখানে আমরা 18 টাকা ধরলাম। তো এই যে 10 টাকা এ কি করলো, আমাদের আগে অনুপাত বের করতে হবে, ঠিক আছে। এ এস টু বি এস টু সি, অনুপাত কীভাবে বের করবো দেখে নাও, ঠিক আছে। তো এ কী করলো, 10 টাকা কী হলো 8 মাসের জন্য, তো 10 ইন্টু 8 ইস টু, বি 9 মাসের জন্য 15 টাকা করলো, তো 15 টাকা 9 মাসের জন্য ইস টু, সি করলো 6 মাসের জন্য 18 টাকা, তো 18 ইন্টু 6, অনুপাত আমাদের বের করতে হবে। তো দেখো, ঠিক আছে। তো এখান থেকে সাধারণত আমাদের কোনো কমন যাবে না। সাধারণত এখানে 80 থাকলো, আর এখানে 135, আর এখানে আমাদের 100 সাধারণত 4, আচ্ছা 6 48, 108, ঠিক আছে, 108 থাকলো। তো এবার বলছে মোট যদি এত টাকা পায়, ঠিক আছে, তো আমাদের যোগফল বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা 0 5 আর 8 যোগ করলে 13, 13 3 থাকলো হাতে 1, ঠিক আছে। আচ্ছা 8 আর 3 যোগ করলে 11, 11 0 হাতে 1, 12 থাকলো 1, 1 2 আর 1 3, 323। এই 323 মানে আমাদের 1,615 টাকা, ঠিক আছে। তো বি এর লাভ্যাংশ, বি আমাদের 135, লিখতে পারি আমরা যে বি পাবে সমান সমান, ঠিক আছে, 1,615 বাই 1323 ইন্টু 135, এরকম লিখতে পারি, ঠিক আছে। তো 323 দিয়ে কাটলে আমাদের থাকে এখানে 5, তো 5 দিয়ে গুণ করবো আমরা, 5 3 65 আর 2 আমাদের 67, অর্থাৎ 675 টাকা আমাদের বি এর লাভাংশ পাবি। এটাই আমাদের অপশান, বি নম্বর অপশান, ঠিক আছে। নেক্সট দেখে নাও 23 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে এ বি একটি যৌথ ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। 8 মাসের জন্য 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয়। যদি তাদের প্রাপ্ত মূল লাভাংশের অনুপাত 5:9 হয়, তবে বি এর মূলধন কতদিন বিনিয়োগ করা ছিল, ঠিক আছে। তো আমাদের এখানে দেখতে হবে যে যে সাধারণত যে আমাদের অনুপাত, এটা কিন্তু মূলধন, ঠিক আছে, এটা কিন্তু সময়। তো এবার বলছে যে বি কতদিন, মানে মূলধন, বি এর মূলধন কতদিন সে বিনিয়োগ করেছিল, মানে বি এর সময়টা চেয়েছে। তো আমাদের এইভাবে লিখতে পারি যে লাভাংশ ইজুকাল সময় ইন্টু মূলধন, ঠিক আছে। তো আমরা লিখতে পারি এ বাই বি দিয়ে নিয়ম বানিয়ে করতে পারে, ঠিক আছে। তো লিখতে 5 কী করলো এখানে, 8 মাস পর এ তার মূলধন তুলে নেয়, তার মানে সে 8 মাস চালিয়েছে। 6 টাকা বি কত টাকা কয় মাস চালিয়েছে সেটা আমাদের কিন্তু বলা নেই, সেটা আমাদের লিখতে হবে। তো লাভাংশ অনুপাত আমাদের 5:9, 5 5 কাটা গেল, 2 দিয়ে কাটলাম, 3 2 6, 4 2 8, 3 দিয়ে 3 কে কাটলাম 3, অর্থাৎ এক্স ইকুয়াল টু আমাদের 12 মাস, ঠিক আছে। এটাই আমাদের সি নম্বর অপশন উত্তর। নেক্সট দেখে নাও 24 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে আনন্দ ও দীপক যথাক্রমে 22,500 টাকা এবং 35,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে 13,800 টাকা লাভ হলে দীপক কত টাকা, মানে লাভাংশ পাবে আর কি দীপকের, ঠিক আছে। তো আগে আমরা কি করব, অনুপাত বের করব। দেখো এখান থেকে আমরা 2টা করে শূন্য আমরা কমন নিলাম। তো এখানে দেখতে পারি যে আনন্দ ইস টু দীপক, এরকম, ঠিক আছে। তো 225 টু 350 এরকম আমরা বানাতে পারি, ঠিক আছে। তো 25 দিয়ে যদি কাটি, ঠিক আছে, এখানে 9 25 225, ঠিক আছে। আচ্ছা 14 25 আমাদের কিন্তু এখানে থাকে সাধারণত, 14 25 গুণ করলে আমাদের 1350 থাকে। তো আমাদের যে অনুপাত থাকলো সেটা আমাদের 9:14, ঠিক আছে, অর্থাৎ 14। তো যোগ করলে আমাদের কিন্তু 23, এই 23 মানে আমাদের 13,800 টাকা, ঠিক আছে।
তো দীপক কত টাকা, দীপক আমাদের অনুপাত যেটা আমাদের 14, ঠিক আছে। তো লিখতে পারি দীপক পাবে সমান সমান, ঠিক আছে, 13,800 বাই 23 ইন্টু 14। 13 দিয়ে এটাকে আমরা 23 দিয়ে আমাদের কাটলে কিন্তু 6 থাকে, অর্থাৎ 600 টাকা, ঠিক আছে। 600 টাকা আমাদের থাকবে, তো 600 দিয়ে আমাদের এটা গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, 6 14 আমাদের সাধারণত 84 হবে, ঠিক আছে, 8400, অর্থাৎ 8,400 টাকা আমাদের, এটাই আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে, সি নম্বর অপশন। নেক্সট দেখে নাও 25 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। এ এর মূলধন বি এর 3 গুণ এবং বি এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। বছরের শেষে বি 4,000 টাকা লাভাংশ পেলে মোট কত টাকা লাভ হবে, ঠিক আছে। তো তোমরা দেখে নিতে পারো, এখানে আমরা লিখলাম এ, এখানে লিখে নিলাম বি। তো এটা লিখে নিলাম আমরা একটা কি মূলধন আর কি, মূলধন, ঠিক আছে। মূলধনটা আমাদের কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো বি এর 3 গুণ, বি যদি 1 টাকা, তার মানে সে পাবে ক টাকা, 3 টাকা। আর এখানে সময়, আচ্ছা সময়টা আমরা লিখতে পারি যে বি এর নিয়োজিত সময়, ঠিক আছে, এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। অর্থাৎ এ যদি আমাদের সাপোজ এখানে ধরলাম 1 বছর ধরলাম, তো বি এর এখানে হবে আমাদের দ্বিগুণ আর কি, ঠিক আছে, 2 বছর, এখানে আমাদের 2 বছর, এখানে আমাদের 1 বছর। তো আমাদের যে গুণ করলাম এ টু বি বানিয়ে নিব, ঠিক আছে, 3 দুগুণ আমাদের 6:1, অর্থাৎ যে আমাদের তো 6:1 আসলো, ঠিক আছে। তো মোট করলে আমাদের কিন্তু 7 আসবে, ঠিক আছে। এখানে বলছে যে বিয়ের বছরের শেষে বিয়ের 4,000 টাকা লাভ হবে, অর্থাৎ বিয়ের যে আমাদের অনুপাত সেটা আমাদের মান হলো কত, 4,000, এটা আমাদের কিন্তু জানি, এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো মোট লাভাংশ 7, তো 7কে আমরা কি গুণ করে দিল, 4 7 আমাদের 28, অর্থাৎ 28,000 টাকা, এটাই আমাদের উত্তর আসবে, ঠিক আছে, সি নম্বর অপশন। নেক্সট দেখে নাও 26 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে এ 2,100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ই একই পরিমাণ টাকা লাভাংশ পেলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ করেছিল, ঠিক আছে। তো দেখো আমরা এ বাই বি নিয়ে নিয়মটাকে করতে পারি, ঠিক আছে। তো বি এর এ আর আসলে আমাদের কত 2,100 টাকা, ঠিক আছে। এখন বলছে যে 4 মাস পরে, তার মানে কি এ 12 মাস চালিয়েছে, ঠিক আছে। অর্থাৎ এবার বি কত মাস করেছিল, কত টাকা, সেই টাকাটা আমাদের কিন্তু নেই, ঠিক আছে। তো বি দেখো কত মাস চালিয়েছে, দেখো 8 মাস, সরি 4 মাস পরে, অর্থাৎ সে 8 মাস করেছিল। লাভাংশ এই 1 টাকা, 1 × 1 মানে 1,000 যদি পায় লাভাংশ, এও পাবে 1,000। তো যাই হোক 1 1 কাটা গেল, 8 দিয়ে যদি আমরা কাটি 4 দিয়ে কাটবো, ঠিক আছে। আচ্ছা 4 দিয়ে কাটলাম, তো 4 2 8, 3 4 12, আবার 2 দিয়ে কাটলাম, এখানে আমরা কি করলাম 50, ঠিক আছে, গুণ করে দিলাম আর কি। তো সাধারণত দেখতে হবে যে গুণ করলে কত হবে, 3-এর সাথে 63, 15, 15 আর 21 গুণ করবো আমরা, 15 আর 30, 15 15, অর্থাৎ 315, অর্থাৎ 3,150 টাকা আমাদের বিয়ের আসল আসলো, ঠিক আছে। তো এটাই আমাদের 3,150, সি নম্বর অপশন, এটা আমাদের উত্তর। নেক্সট দেখে নাও এ 10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 40,000 টাকা নিয়ে একটি ব্যবসা যোগ দেয়। বছরের শেষে উভয়ে সমান পরিমাণ লাভাংশ পেলে এ এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখতে হবে যে আমাদের এখানে 4টা কিন্তু শূন্য আছে, ঠিক আছে। তো এখানে আমরা 4টা কিন্তু শূন্য কিন্তু কমন নিয়ে নিলাম, ঠিক আছে, বোঝা গেল, ঠিক আছে। তো আমরা ধরতে পারি এ বাই বি দিয়ে নিয়মটা করতে পারি, ঠিক আছে, সাধারণত আর কি, ঠিক আছে। তো এ যদি আমাদের 1 টাকা হয়, তো আমাদের সে কিন্তু আমাদের 12 মাস চালিয়েছে। বি যদি 4 টাকা কত মাস চালিয়ে সেটা আমাদের কিন্তু নেই দেওয়াটা, তো লাভাংশ একই পরিমাণ, 4 দিয়ে এটাকে কাটলাম 3, অর্থাৎ এক্স এর মান আমাদের 3 মাস আসলো। এবার বলেছে যে এ এর কত মাস পরে বি ব্যবসা যোগ দেয়, তার মানে আমাদের 12 থেকে 3 মাস আমরা বিয়োগ করব, 3 বিয়োগ করলে আমাদের 9 মাস আসবে, এটাই আমাদের উত্তর, ডি নম্বর অপশন। নেক্সট দেখে নাও 28 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে এ বি সি একটি ব্যবসা শুরু করে। 1 বছরে এ মোট লাভের 1/3 অংশ পায়, বি 1/4 অংশ পায় এবং সি 5,000 টাকা পায় লাভাংশ পায়। এ কত টাকা লাভাংশ পায়। তো যে বাকি অনুপাতটা সেটা আমাদের যে শতাংশ সেটা আমাদের বের করতে হবে, 1 - 1/3 - 1/4, ঠিক আছে। তো যদি আমরা বের করি 3 4 12 লসাগু আমাদের 12 - 4 - 3, অর্থাৎ 5/12, এই 5/12 মানে আমাদের 5,000 টাকা, ঠিক আছে। তো যাই হোক এখানে আমরা এক্স ধরে নিলাম, ঠিক আছে, অরিজিনালটা আর কি, ঠিক আছে। তো 5/12 এক্স ইজুয়াল আমাদের 5,000, ঠিক আছে। 5 5 কাটা গেল, এখানে 1,000 পড়ে থাকলো,
তো এক্স ইজুকাল আমাদের 12,000 টাকা, এটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, মানে টোটাল, সরি উত্তর হবে না, এটা হলো আমাদের টোটালটা। তো এখানে বলছে যে এ কত টাকা লাভাংশ পায়। তো মানে 3 টাকার মধ্যে 1 টাকা পাবে সাধারণত। তো 12,000 বাই 3 দিয়ে ভাগ করব, তো আসবে আমাদের 4,000 টাকা। এটাই আমাদের উত্তর আসবে বি নম্বর অপশন। নেক্সট দেখে নাও 29 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে এ ও বি যথাক্রমে 3,000 টাকা 4,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ ব্যবসা চালানোর জন্য লাভাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসেবে বেতন পায় এবং বাকি লাভাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। কোনো এক বছর এ মোট 390 টাকা লাভাংশ পেলে বি কত টাকা পাবে। তো আমাদের যে দেখতে হবে সাধারণত, ঠিক আছে, যে প্রতি মাসে 10 টাকা করে যে সে পায়, প্রতি মাসে 10 টাকা করে, ঠিক আছে। তো 12 মাসে আমাদের 120 টাকা, 12 × 10, তার মানে সে 120 টাকা এক্সট্রা এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে। তো 390 থেকে আমাদের কিন্তু 120 টাকা বিয়োগ হবে, অর্থাৎ 270 টাকা আমাদের কিন্তু আসল মানে লাভাংশ সে পাবে, এই আর কি, ঠিক আছে। তো যাই হোক, বি এর লাভাংশ নেই এখানে, আমাদের বের করতে হবে। তো এ বাই বি দিয়ে করবো আমরা নিয়মটা সাধারণত, ঠিক আছে। তো আমরা কি করব, 3টে করে শূন্য আমরা কমন নিয়ে নিলাম, 3 ইন্টু, ঠিক আছে। তো 3 বাই আমাদের 4 ইজুকাল লাভাংশটা আমাদের আসবে সময় কিন্তু একই, ঠিক আছে, 1 বছর 1 বছর। তো যাই হোক, লাভাংশ এর আসলো 270 টাকা, বি এর লাভাংশ আমাদের নেই। তো 3 দিয়ে আমাদের এখানে কাটলাম, 3 লং 27 অর্থাৎ 90। তো এক্সের মান 4 লং 36 অর্থাৎ 360 টাকা আমাদের কিন্তু অপশন আসলো বি নম্বর অপশন, এটাই আমাদের উত্তর হবে। নেক্সট দেখানো 30 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বছরের শেষে 26,000 টাকা লাভ হলেই পঙ্কজ ও নিতিনের লাভাংশের পার্থক্য কত হবে। ঠিক আছে, তো আমরা কি করব, প্রত্যেকটা থেকে 3টে করে শূন্য আমরা কমন নিয়ে নেব, কেটে দিলাম, ঠিক আছে, মনে মনে। তো আমাদের থাকলো পঙ্কজ একটু আমাদের নিতিন, যেটা আমাদের আসবে, ঠিক আছে। তো পঙ্কজ যদি আমাদের 42 টাকা ধরলাম 12 মাসের জন্য, ঠিক আছে, একটু নিতিন আমাদের ধরলাম 57 টাকা, ঠিক আছে, ইন্টু কত ধরলাম, দেখো 4 মাস পরে বলছে, 4 মাস পর যদি হয় তার মানে সে 8 মাস করেছে। তো এবার কি করব, আমরা 4 দিয়ে কমন নেব, ঠিক আছে। আচ্ছা, কমন যদি নেই, ঠিক আছে, তো 3 এ 4 12, 4 2 8, 2 দিয়ে 21, 42কে কাটলাম 21, ঠিক আছে। 3 দিয়ে কাটলাম, 3 অক্ষ 3, 3, আচ্ছা 3 অক্ষ 3, 3 লং 27 অর্থাৎ 19, অর্থাৎ 21 টু আমাদের 19 আসলো, যোগ করলে আমাদের কিন্তু 40 থাকে, ঠিক আছে। তো 40 মানে আমাদের 26,000 টাকা, এটা আমরা মানতে পারি। তো আমাদের পার্থক্য বলছে, পার্থক্য করলে আমাদের 21 থেকে 19 বিয়োগ করলে সাধারণত থাকে আমাদের 2, ঠিক আছে। অর্থাৎ এইভাবে আমরা বসাতে পারি যে 26,000 বাই 40 ইন্টু 2, 0 0 কাটলাম, 2 দিয়ে 4 কাটলাম, 2 দিয়ে 26কে কাটলাম 1300, 1300 টাকা আমাদের, এটাই আমাদের উত্তর হবে ডি নম্বর অপশন, কোনটি নয়। নেক্সট দেখে নাও 31 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে একটি ব্যবসায় এ বি সি ডি এর মূলধনের এরূপ, এ এর মূলধন বাই বি এর মূলধন ইজুকাল, বি এর মূলধন বাই সি এর মূলধন ইজুকাল, সি এর মূলধন বাই ডি এর মূলধন ইজুকাল 1/3। মোট মূলধন 4 লাখ টাকা হলেই, 4 লাখ টাকা লাভ হলে সি এর লাভ হবে কত টাকায়, সেটা আমরা প্রকাশ করব, ঠিক আছে। তো আমাদের আকৃতির মতো সেটা আমাদের অনুপাত বের করতে হবে, ঠিক আছে, A/, B/C/D, এটা আমরা প্রকাশ করব, ঠিক আছে। 1:3, 1:3, 1:3, এখানে 3টে 1 গুণ করলে 1 থাকে, 3 অক্ষ 3 1 অর্থাৎ 3 থাকবে, 3 3 9 আর কে 3 1, তাহলে 9 থাকবে, 3 3 9, 3 লং 27। আচ্ছা, যোগ করব, 27 সাথে 3 যোগ করলে 30, 9 একে 10, 10-এর সাথে 30 যোগ করলে 40, অর্থাৎ 40 মানে আমাদের 4 লাখ টাকা, ঠিক আছে। তো এখানে আমরা বের করতে পারি সি পাবে, ঠিক আছে, অর্থাৎ 4 দিয়ে কটা শূন্য, এখানে আমাদের 5টা শূন্য আছে অলরেডি, বাই 40 ইন্টু যে সি এর মান আমাদের 9, 9 আমরা বসিয়ে দেবো, 40 কাটলাম, অর্থাৎ 90,000 টাকা, ঠিক আছে, 90,000 টাকা সি নম্বর অপশানে, সেটাই আমাদের উত্তর হবে। দেখে নাও 32 নম্বর প্রশ্ন। এটা কিন্তু মজাদার প্রশ্ন, ঠিক আছে। এ বি যথাক্রমে 16,000 টাকা ও 12,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়, কিন্তু বি 5,000 টাকা আরও নিয়োগ করে। এ এর 3 মাস পর সি 21,000 টাকা ব্যবসাতে নিয়োগ করে। বি ও সি লাভের পার্থক্য কত টাকা যখন 1 বছর পরে 26,400 টাকা লাভ হয়, ঠিক আছে। তো
তো যাই হোক আমাদের কিন্তু প্রত্যেকটার থেকে আমরা 3টা করে শূন্য আমরা কমন নিলাম, 16,000 থেকে, 12,000 থেকে, 5,000 থেকে, 5,000 টাকা থেকে, 21,000 টাকা থেকে, ঠিক আছে। তো আমাদের যে অনুপাত সেটা আমাদের বসাতে হবে A/B/C, এরকম আমরা বানিয়ে নিব নিচের দিকে, ঠিক আছে। তো দেখা যাক আমরা কীভাবে করব, ঠিক আছে। তো 16 টাকা কী করলো, 16 টাকা, ঠিক আছে। আচ্ছা 16 টাকা 3 মাস চালিয়েছে, প্লাস 3 মাস পর, দেখো 3 মাস পর জিনিস সেজন্য আমরা 3 মাস দিয়ে দিলাম, ঠিক আছে। 3 মাস পর কী করলো, 5,000 টাকা, মানে অর্থাৎ 5 টাকা সে যুক্ত করেছিল। 5 আর 3, সরি 5 আর 16 যোগ করলে কিন্তু আমাদের থাকে 21 টাকা কত মাস চালিয়েছে, 3 মাস চলে যাওয়ার পরে 9 মাস থাকলো আমাদের, এটা আমাদের এর মান, ঠিক আছে। এর বি এর মানটা বসিয়ে নিব, ঠিক আছে। 12 টাকা কয় মাস চালিয়েছে, সে 3 মাস চালিয়েছে, কিন্তু দেখো কিন্তু কি বলেছে যে বি 5,000 টাকা, মানে অর্থাৎ 5 টাকা আরও নিয়োগ করে। ও আচ্ছা, এর সে কিন্তু তুলে নেয়, এ মানে এ তুলে নেয়, অর্থাৎ এখানে থাকবে 16 থেকে, তার মানে এখানে 11 থাকবে, 16 থেকে 5 বিয়োগ করলে এখানে 11, ঠিক আছে। এখানে 21 হবে না, 11 হবে। আর বি আমাদের যুক্ত করে আর কি, ঠিক আছে। তো 12 থেকে 5 যুক্ত করলে আমাদের 17 টাকা সে কী করেছিল, বাকি 9 মাস চালিয়েছে, ঠিক আছে। এবার ইস টু দিয়ে দিলাম কি, এর 3 মাস পরে, অর্থাৎ 6 মাস পরে 21 টাকা সে নিয়োগ করেছিল, কী করেছিল, সি। তো 21 টাকা 6 মাস চালিয়েছে, এইভাবে আমরা বসাতে পারি। আচ্ছা এখানে 3 × 48, 9 × 99, ঠিক আছে। 48 প্লাস 99 ঠিক আছে। আচ্ছা 3 × 36 প্লাস, ঠিক আছে, 4 × 63, 3 হাতে 6, অর্থাৎ 15, অর্থাৎ 153 6 × 6, 6 × 12, অর্থাৎ 126 চলে আসলো। তো এখানে আমাদের দেখো যুক্ত করতে হবে 8 9 আমাদের 17 7 হাতে থাকলে 1 1 আর 9 যোগ করলে 10 10 আমাদের 147 ঠিক আছে। আচ্ছা 6 আর 3 যোগ করলে 9, ঠিক আছে। 3 5 যোগ করলে 8, আর এখানে 1, ঠিক আছে, 126। তো এখানে আমরা কমন নিতে পারি, সাধারণত দেখে নাও, তোমরা অঙ্কটা দেখো, ঠিক আছে, কত কমন নিব এখানে দেখে নাও, ঠিক আছে। সাধারণত দেখো এখানে 3 যদি, আচ্ছা এখানে 21 কমন নিলাম, ঠিক আছে। 21 কমন নিলে তোমাদের কেমন হবে, ঠিক আছে। 21 কমন নিলে এখানে 7 থাকবে, এখানে 9 থাকবে, এখানে থাকবে আমাদের 6, অর্থাৎ 7 9 6 আমাদের অনুপাত চলে আসলো। তো মোট করতে হবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা 6 9 সাথে আমাদের যে 7 যোগ করলে কিন্তু 16 16 6 আমাদের 22, এটা আমরা মেনে নিলাম। তো যাই হোক এরপরে কী বলছে, মোট দেখো বিসি এর পার্থক্য কত, তো বিসি কত পেয়েছে, যে বিসি সেটা আমাদের কিন্তু 3 পার্থক্য, ঠিক আছে। আচ্ছা 22 মানে আমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে 22 মানে আমাদের কিন্তু 26,400 টাকা, ঠিক আছে। তো যে পার্থক্য, সুতরাং লিখতে পারো যে পার্থক্য সমান সমান আমাদের, আচ্ছা 26,600, ঠিক আছে, 26,400, 26,400 বাই 22 × 3, 22 দিয়ে রেখে কাটলাম, অর্থাৎ 22 22 2, অর্থাৎ 1200, ঠিক আছে। তো 3 × 3600, এটাই আমাদের উত্তর আসবে, ঠিক আছে। আচ্ছা 3600 আমাদের সি নম্বর অপশান, এটাই আমাদের উত্তর। তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো। তো তোমাদের স্ক্রিনশট হয়ে গেছে। নেক্সট আমরা প্রশ্নে যাই। দেখো নেক্সট প্রশ্ন 33 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে এ ও বি যথাক্রমে 30,000 টাকা 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 6 মাস পর এ আরও 40,000 টাকা দেয়, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। অর্থাৎ আমরা এখানে করতে পারি বছর শেষে 6,175 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। তার মানে আমরা করতে পারি এখান থেকে আমরা 4টা করে শূন্য আমরা কমন নিয়ে নিলাম অলরেডি, ঠিক আছে। তো এখানে আমাদের 3 টাকা, এখানে 5 টাকা, এখানে 4 টাকা, এখানে 1 টাকা, বোঝা গেল। তো আমরা এইভাবে লিখতে পারি A/B, এরকম বানিয়ে নিতে পারি, ঠিক আছে। তো 3 টাকা কী করেছে, ঠিক আছে। আচ্ছা 3 টাকা সে কী করলো, 6 মাস চালালো, ঠিক আছে। প্লাস এবার 3 টাকার সাথে কি 4 টাকা সে যোগ করেছে, অর্থাৎ 60 টাকা কি বাকি 6 মাস চালিয়েছে, H2, ঠিক আছে। আবার কি বলছে 5 টাকা কে চালিয়েছে, বি কয় মাস, 6 মাস, ঠিক আছে। এ কিন্তু কি বলছে, বি আরও 1 টাকা তুলে নিয়েছে, অর্থাৎ প্লাস, ঠিক আছে। 5 থেকে 1 বিয়োগ করলে আমাদের থাকে 4 টাকা, 4 টাকা সে 6 মাস চালিয়েছে। তো আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে। 6 কমন নিতে পারি, 3 আর 7 যোগ করলে 10, ঠিক আছে। আচ্ছা 6 কমন নিতে পারি, ঠিক আছে। এখানে 5 আর 4 যোগ করলে আমাদের 9, 6 6 কাটা গেল, অর্থাৎ 10:9 আমাদের অনুপাত চলে আসলো। যোগ করলে 19, ঠিক আছে। এই 19 মানে আমাদের 6,175 টাকা, ঠিক আছে। তো এ কত টাকা, এ 10 টাকা পাবে, তা এ 10 সেটা আমাদের অনুপাত। তো লিখতে পারি এ পাবে সমান সমান 6,175 বাই 19 × 10, ঠিক আছে।
তো 19 দিয়ে ভাগ করলে আমাদের কত হবে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। দেখে নাও, তো 6175কে আমরা 19 দিয়ে ভাগ করব, সাধারণত এদিকে করি, ঠিক আছে, এদিকে জায়গা আছে। তো 19 দিয়ে যদি ভাগ করি 6175, ঠিক আছে। তো 175কে আমরা ভাগ করলাম, নিচের দিকে করি, অবশ্য জায়গা এদিকে আছে, এদিকে করি, ঠিক আছে, ভালো হবে আর কি। 6175 বা এখানে আমাদের 19, তো 19 3 19 57, ঠিক আছে। আচ্ছা 3 19 আমাদের 57 হয়, 3 57 চলে আসলো, ঠিক আছে। তো এখানে 1 থেকে 11 থেকে 7 বিয়োগ করে 4 থাকে, অর্থাৎ এখানে 47, ঠিক আছে। 19 দুগুণে 38, আচ্ছা 19 দুগুণে 38 এসে গেল, তো আমাদের এখানে 9 থাকবে, এখানে 5, ঠিক আছে। 5 19 সঙ্গে আমাদের 95, অর্থাৎ আমাদের যে কাট অফ মানে কাটাকাটি যেটা হবে আমাদের 325, তো 19 দিয়ে কাটলে আমাদের 325 আসবে, ঠিক আছে। তো 325-এর সাথে 10 গুণ হবে, অর্থাৎ 3500, আচ্ছা 3250, সেটাই আমাদের উত্তর হবে, এটাই, ঠিক আছে। তো যাই হোক 3250 আমাদের ডি নম্বর অপশান, এটাই আমাদের উত্তর হবে। নেক্সট দেখে নাও, এ একটি ব্যবসায় এক্স টাকা বিনিয়োগ করে, 4 মাস পর বি 2x টাকা নিয়ে একটি ব্যবসা যোগদান করে এবং এ নিজের বিনিয়োগ করার টাকায় দ্বিগুণ বিনিয়োগ করে। বছরের শেষে 13,950 টাকা লাভ হলে এ লাভাংশ কত পাবে? তো ধরি আমরা মনে করো এক্সের জায়গায় আমরা কি ধরলাম এখানে, যাই হোক এখানে এক্স টাকাই বলেছে, ঠিক আছে। তো 4 মাস পরে আবার ডবল বলেছে, ঠিক আছে। বি, আচ্ছা বি ডবল বলেছে, ঠিক আছে। আবার এ নিজের টাকা বিনিয়োগ আবার দ্বিগুণ করে, ঠিক আছে। তো যাই হোক আমরা কি করব, এখানে এ বাই বি দিয়ে করব সাধারণত অঙ্কটা, ঠিক আছে। যাই হোক অনুপাতটা যদি আমরা করি তাহলে ভালো হবে আর কি, ঠিক আছে। অনুপাত করবো এস টু বি দিয়ে, ঠিক আছে। তো এক্স টাকা কি করেছে, দেখো এক্স টাকা বিনিয়োগ করে 4 মাস পর, দেখো 4 মাস পর কি বলেছে, এ নিজের বিনিয়োগ করার টাকার দ্বিগুণ বিনিয়োগ করো, ঠিক আছে। অর্থাৎ সে 4 মাস চালিয়েছে প্লাস 2x টাকা ইন্টু কত, বাকি 8 মাস, 4 মাস চলে গেলো 12 মাসের মধ্যে, বাকি থাকলো 8 মাস, ইস্টু করে দিলাম আমরা এখানে, ঠিক আছে। করে দিয়ে এখানে বসাতে পারি যে 2x টাকা, 4 মাস পরে 2x টাকা এত বিনিয়োগ করে, তার মানে সে 12 মাস চালিয়েছে, সরি 8 মাস চালিয়েছে, 2x ইন্টু, আচ্ছা 2x ইন্টু আমাদের পড়ে থাকলো এখানে 8, ঠিক আছে। অনুপাত বের করতে হবে। আচ্ছা 4x, এখানে 8 গুণে 16x, আচ্ছা 16 আর 4x 4x যোগ হলো আমাদের 20x, ঠিক আছে। ইস টু 8 দুগুণে 16x, এক্স কাটো, 4 দিয়ে কাটো, ঠিক আছে। 4 5 20, 4 চোখ 16, অনুপাত আমাদের 4:9, সরি 4, ঠিক আছে। যোগ করলে আমাদের 9 আসে, ঠিক আছে। তো যাই হোক 9 মানে আমাদের কিন্তু এত টাকা আসলো, তো এ লভ্যাংশ আমাদের 5 আসবে। তো লিখতে পারি যে এ পাবে সমান সমান, ঠিক আছে, 13,950 বাই 9 ইন্টু আমাদের 5, ঠিক আছে। 9 দিয়ে কাটবো সাধারণত, 9 দিয়ে কাটলে 9, ঠিক আছে। তো 13 থেকে 9 বিয়োগ করলে 4 থাকে, ঠিক আছে। তো 49, 5 লং 45, 49 থেকে 45 বিয়োগ করলে 4 থাকে, এখানে 45 থাকলো, অর্থাৎ 5 লং 45, এখানে 0, ঠিক আছে। তো 1550, এখানে 5 আমরা গুণ করব, ঠিক আছে। আচ্ছা 0-র সাথে 5 গুণ করলে 0 থাকে, 5 5 25, সাথে থাকলো 2, 5 5 25, 2 27, সাথে থাকলো 2, 5 5 2 আমাদের 7, অর্থাৎ 7,750 টাকা আমাদের সঠিক উত্তর হবে এই নম্বর, বি নম্বর অপশন, ঠিক আছে। তোমাদের এটাই কিন্তু উত্তর। নেক্সট দেখে নাও 35 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে এ বি সি যথাক্রমে 64,000, 52,000 এবং 36,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করলো। বছরের শেষে যদি এ 35,584 টাকা লাভ করে সি, তবে সি এর লাভাংশ কত হবে? ঠিক আছে, তোমরা এটা দেখে নাও, ঠিক আছে। তো আমরা কি করবো, 3টা করে শূন্য আমরা কমন নিয়ে নেবো, ঠিক আছে। তো এখানে 64 টাকা ধরবো, এখানে 52 টাকা ধরবো, এখানে 34 টাকা ধরবো, ঠিক আছে। 64, ঠিক আছে, 52 ইস টু আমরা লিখতে পারি 36। তো সাধারণত আমাদের 4 দিয়ে কমন নিতে পারি, ঠিক আছে। আচ্ছা 4 ষোলং 64, ঠিক আছে, 4 তেরং 52, 4 লং 36, যে আমাদের অনুপাত। আচ্ছা যোগ করলে আমাদের কত হবে, দেখো 3, আচ্ছা 3 6 আমাদের 9, 9 9 আমাদের 18, 8 হাতে হলো 1, আচ্ছা এখানে 1 2 আর একটা 1, তার মানে 3, 38, 38 মানে আমাদের কিন্তু এখানে নেই, ঠিক আছে। তো এখানে বলেছে, তো যাই হোক এটা কিন্তু আমাদের মোট চলে আসলো। তো এ বলেছে এর মান আমাদের কিন্তু 16, অর্থাৎ 16 মানে আমাদের কিন্তু 35,584 টাকা। তো সি কত পাবে, 9, 9টা আমাদের বের করতে হবে, লিখতে পারি সি পাবে সমান সমান, ঠিক আছে। আচ্ছা 35,584 বাই আমাদের এখানে 16 ইন্টু 9, ঠিক আছে। তো 16 দিয়ে আমরা ভাগ করতে হবে। প্রথমে আমাদের কি করব, আচ্ছা 16 দুন আমাদের 32,
2 করলাম, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করলাম, 16 না 32, 35 থেকে 32 বিয়োগ করলে 3, এখানে 5 অর্থাৎ 35, ঠিক আছে? আচ্ছা 35 থাকলো, 16 দুগুণে আবার 32। তো 35 থেকে 2 বিয়োগ 32 বিয়োগ করলে সাধারণত 3 থাকে এখানে, ঠিক আছে? তো এখানে 38, আবার 16 দুগুণে 32 দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা 38 থেকে 32 বিয়োগ করলে 6 থাকে এখানে, 64, 4 লং 64, ঠিক আছে? অর্থাৎ 2224 আমাদের আসলো। এরপরে আমাদের কি করব, 9 দিয়ে গুণ করব। আচ্ছা 4 লং 36, 6 হাতে 3, ঠিক আছে? 9 দুগুণ 18, 18 3 আমাদের 21, 21 1 হাতে 2, 9 দুগুণ 18, 18 2 আমাদের 20, 0 2 থাকলো, আর 9 দুগুণ 18 তো 20, অর্থাৎ 20,016 টাকা, ঠিক আছে? 20,016 টাকা আমাদের এই নম্বর অপশানে, এটাই আমাদের উত্তর হবে। দেখে নাও তোমরা, অঙ্কটাকে স্ক্রিনশট করতে পারো, ঠিক আছে? নেক্সট দেখে নাও 36 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে অমল ও বিমল একটি ব্যবসা শুরু করলো, যেখানে অমল 9টা মাসের জন্য 500 টাকা এবং বিমল 6 মাসের জন্য কিছু টাকা বিনিয়োগ করে। যদি তারা বছরের শেষে 59 টাকা লাভ করে এবং বিমল 46 টাকা লাভাংশ পায়, তবে বিমলের মূলধনের অনুপাত কত? তো এখানে আমাদের অমল আর বিমলের মূলধনের অনুপাত চেয়েছে। এভাবে লিখতে পারি অমল বাই বিমল, এভাবে লিখতে পারি, আমরা বানিয়ে নেব, ঠিক আছে? কীভাবে বানিয়ে নেব দেখো, ঠিক আছে? সাধারণত তো দেখে নাও, ঠিক আছে? তো আমরা কি করব, অমল 9 মাসের জন্য, ঠিক আছে? 9 মাসের জন্য অমল কত আছে, 500 টাকা 9 মাসের জন্য বলেছে, ঠিক আছে? 6 মাসের জন্য কিছু টাকা, অর্থাৎ 6 মাস সে করেছে কত বিমল, কিন্তু কত টাকা সেটা আমাদের নেই। লাভাংশ দেখো 59-এর মধ্যে, সরি 69-এর মধ্যে আমাদের 46 টাকা বিমল পায়, 46 টাকা, তো 46 টাকা। তো 69 থেকে আমরা 46 টাকা যদি বিয়োগ করি, সাধারণত এখানে 23 টাকা থাকে, ঠিক আছে? এই 23 টাকা কীভাবে অমল লাভাংশ পাবে? তো আমাদের বিমলের যে আসলটা সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো 23 দিয়ে 46কে কাটলে 2 থাকে, 2 দিয়ে 6কে কাটলাম 3 থেকে, 3 দিয়ে আমাদের 9কে কাটলাম 3 থেকে, 3 5 15, অর্থাৎ এক্স এর মান আমাদের 1500। এটাই আমাদের উত্তর আসবে, এই নম্বর অপশান। তো আজকে এই 36টা থাকলো এমসিকিউ, ঠিক আছে? অর্থাৎ আমরা করলাম যে সাধারণত এরকমই হবে যে 19 থেকে 36টি প্রশ্ন, ঠিক আছে? তার মধ্যে আমরা এখানে করেছি যে 14টি প্রশ্ন, ঠিক আছে? তো যাই হোক, এই যে আমরা যে অঙ্কগুলো করলাম বা করছি, ঠিক আছে? আমরা অল্প অল্প করে করবো, ঠিক আছে? বেশি করব না সাধারণত, ঠিক আছে? যদি তোমাদের ভালো লেগে থাকে এই ক্লাসগুলি, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলটিকে করবা এবং শেয়ার করবা। ধন্যবাদ।